সেই অনুযায়ী কাজ করেন, তাহলে একটা সময় আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনার অস্তিত্ব বলতে কিছু থাকবে না। তাই যখনই কোনো কিছু শুরু করবেন বা কোনো কিছু করবেন, জাস্ট নিজের উপর কনফিডেন্ট রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে ছোট্ট একটি গল্প শেয়ার করবো আপনাদের সাথে। আর গল্পটি এরকম, যে একজন ফল বিক্রেতা, তিনি তার দোকানের পাশে লিখে রেখেছেন যে এখানে টাটকা ফল পাওয়া যায়। তো কিছু সময় পরে দেখা গেল যে একটি দম্পতি সেখানে ফল কেনার জন্য আসলো এবং তাদের চোখে পড়লো যে এখানে টাটকা ফল পাওয়া যায়। এবং তারা ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন যে আপনি বিজনেসটা কোথায় করছেন, আপনার অন্য কোথাও কোনো বিজনেস আছে কিনা। তো তিনি বললেন যে না, আমার অন্য কোথাও কোনো বিজনেস নেই, আমার বিজনেসটা এখানেই। তো বললো আপনি যেহেতু এখানেই বিজনেস করছেন, তো এখানে এই কথাটি লেখার দরকার কি যে এখানে টাটকা ফল পাওয়া যায়। তো দোকানি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তাহলে আমি আসলে এখানে কি লিখবো। তো ওনারা তাকে বললেন যে আপনি এটা লিখতে পারেন, টাটকা ফল পাওয়া যায়। তো দোকানদার চিন্তা করলেন যে আসলে তো তাই, এটা তো ঠিকই বলেছে। তখন উনি এখানে শব্দটি কেটে দিলেন, দিয়ে লিখিলেন যে টাটকা ফল পাওয়া যায়। তো কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন কাস্টমার আসলেন এবং উনি এসে ওনারও চোখে পড়লো লেখাটি যে টাটকা ফল পাওয়া যায়। তো তখন তিনি দোকানদারকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি খারাপ কোনো ফ্রুটস বিক্রি করেন কিনা, বা পচা এরকম কোনো ফল বিক্রি করেন। তো দোকানদার বলল যে না, আমি তো খারাপ কোনো ফল বিক্রি করি না। তো আপনি যদি খারাপ ফল বিক্রি না করেন, তাহলে এটা লেখার দরকার কি ভাই যে টাটকা ফল পাওয়া যায়। তাহলে তো মানুষের সন্দেহ হবে যে আপনি বোধহয় খারাপ ফলও বিক্রি করেন। তো সে বলল যে আসলে তো তাই, তাহলে কি করা যায়, আপনি টাটকা শব্দটি কেটে দেন। ওকে, যথারীতি সে টাটকা শব্দটাও ফেলে দিল। তো কিছুক্ষণ পরে দেখা গেল যে আরেকজন কাস্টমার আসলেন এবং তারও একইভাবে লেখাটি চোখে পড়লো এবং সে জিজ্ঞাসা করলো যে আপনি কি বিক্রি করেন। বললো আমি তো ফল বিক্রি করি। বললো আপনি কি ফল ছাড়া অন্য কিছু বেচেন। বললো না, আমি তো অন্য কিছু বিক্রি করি না। তো তখন ওই কাস্টমার দোকানদারকে বলছেন আপনি যদি ফল ছাড়া অন্য কিছু বিক্রি নাই করেন, তাহলে এখানে কেন লেখার দরকার পড়লো যে ফল পাওয়া যায়। তো তখন সে চিন্তা করলো আসলেও তো তাই, আমি তো ফলই বিক্রি করি, তাহলে তো আর এই কথা লেখার দরকার নেই। তো তখন দোকানদার কি করলো, সেই ফলের যে শব্দ ছিল সেটা কেটে দিল। তো এখন শেষ পর্যন্ত যেটা থাকলো সেটা হচ্ছে যে পাওয়া যায়। তো কিছুক্ষণ পরে দেখা গেল যে আরেকজন কাস্টমার আসলো। কাস্টমার এসে যথারীতি সে কিছু ফল ক্রয় করলো তার কাছ থেকে, এবং ফল ক্রয় করার পরে তার চোখেও পড়লো লেখাটি যে পাওয়া যায়। তো তখন সে দোকানদারকে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি যে কথাটি লিখে রেখেছেন পাওয়া যায়, ইটস এ মিনিংলেস ওয়ার্ড, এটা তো কোনো মিনিং হচ্ছে না, আগে অথবা পরে কিছু একটা লিখতে হবে। তো তখন দোকানদার চিন্তা করলো যে আসলেও তো তাই, এটা তো মিনিংলেস, এটার তো কোনো মিনিং হয় না, পাওয়া যায় কি পাওয়া যায়। তখন সে কি করলো, পাওয়া যায় শব্দটিও কেটে ফেলে দিল। তো সর্বশেষ যেটা দাঁড়ালো, এখন কিন্তু তার আর লেখার কোনো অংশ বাকি নেই, সকল অংশই ফেলে দিতে হয়েছে। তো মোরাল অফ দ্য স্টোরি আসলে কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনি যখন কোনো কিছু করতে যাচ্ছেন, তখন আশেপাশের মানুষ আপনাকে অনেক কথা শোনাবে, অনেক কিছু বলবে। আর আপনি যদি সেটাতে কান দেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তাহলে একটা সময় আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনার অস্তিত্ব বলতে কিছু থাকবে না। তাই যখনই কোনো কিছু শুরু করবেন বা কোনো কিছু করবেন, জাস্ট নিজের উপর কনফিডেন্ট রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। আশেপাশের লোক কি বলছে সেটা শোনার কোনো দরকার নেই। কখনো কখনো আপনাকে কি হতে হবে, বধির হতে হবে, অন্ধ হতে হবে, মানে আপনি দেখছেনও না শুনছেনও না, আপনার যেটা ভালো মনে হচ্ছে আপনি সেটা করবেন। আর লক্ষ্যে পৌঁছানোর জন্য দিস ইজ দ্য গুড আইডিয়া। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।